ভালো মানুষের কয়েকটা ক্যাটাগরি থাকে। মানে ভালো হওয়াটা আমার মনে হয় একটা স্কিলফুল একটা কাজ। মানুষ সাধারণত সবসময় ভালো থাকতে পারে না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যে এই দুনিয়ার মধ্যে সম্পূর্ণ 100% ভালো মানুষ আসলে নাই। আবার এটাও সত্য যে এই দুনিয়ার মধ্যে 100% খারাপ মানুষও নাই। এটা সত্য কথা। তো এখন ভালো মানুষের কয়েকটা ক্যাটাগরি থাকে। লাইক ভালো মানুষকে আমরা কিভাবে করতে পারি, 2-3 ধরনের ক্যাটাগরি থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে যে ফালতু ক্যাটাগরি। লাইক ও জীবনে আপনার কোনো খারাপ কাজের সাথে মিশতে পারে নাই, বা ওই ধরনের কোনো সুযোগ হয় নাই, বা ওকে হয়তো সারা জীবন আইসোলেট করে রাখা হয়েছে। ওর বাড়ি মানে ওর পরিবার সদস্য হয়তো ওকে বাইরে বের হতে দেয় নাই, বা ওকে হয়তো খুব বেশি একটা মানুষের সাথে মিশতে দেয় নাই। ওকে হয়তো মানে ও যে খারাপ কাজ করবে ওর তো সুযোগই নাই। মানে ও একদম আইসোলেট হয়েই ছিল এতদিন। মানে একদম আমার মতো আর কি, যে কিনা আমি, আপনারা হয়তো জানেন যারা রেগুলার ভিউয়ার, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। ইন্ট্রোভার্ট টাইপের না, ইন্ট্রোভার্ট মানুষই ছিলাম আগে, ঠিক আছে? ঘর কোনো মানুষ ছিলাম। যেই কথাগুলো বলছি, আমি খারাপ কাজ করার মতো জিনিসপত্রের সাথে যুক্ত হতে পারি নাই। যে আমি যে কোনো একটা উশৃঙ্খল মানুষের সাথে মিশবো এরকম কিন্তু কখনোই হয় নাই। আমি স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় আসতাম, বাসা থেকে মসজিদে যেতাম, মসজিদ থেকে বাসায় আসতাম। খেলাধুলা করা আমার ভাগ্যে জুটতো না সবসময়। তো এটা হচ্ছে একটা ক্যাটাগরি, যে খারাপ কাজের সাথে যুক্তই হইতে পারে না। ও খারাপ কাজ তো করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এটা হচ্ছে গিয়ে ভালো। প্লাস এটা আবার একটা বন্ধু কিসিমের একটা জিনিস। আমি ওই বন্ধু কিসিমের একটা মানুষ ছিলাম, হয়তো আপনিও ছিলেন। এটাতে কোনো খারাপ ব্যাপার, শুরুতে কোনো খারাপ ব্যাপার থাকবে না। এর পরবর্তীতে আমি আসি, পরবর্তী সেক্টর যেটা, সেটা হচ্ছে সে দ্বিতীয় ক্যাটাগরির যেই মানুষ, সেটা হচ্ছে সে বিভিন্ন জায়গার মধ্যে আছে, মানে খারাপ জিনিসের মধ্যে আছে। মানে খারাপ জিনিস মানে থাকে না, যে খারাপ জিনিসের ভিতর দিয়ে যাচ্ছে। লাইক আশেপাশে ময়লা আবর্জনা আছে, আপনি সেই ময়লা আবর্জনার ভিতর দিয়ে এই রাস্তাটা দিয়েই আপনি যাচ্ছেন। ময়লা আবর্জনা আসছে, দুর্গন্ধ পাচ্ছেন, কিন্তু আপনি জাস্ট নাকটা চেপে জাস্ট আপনি আপনার নিজের কাজ করছেন। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, যে আশেপাশে আবর্জনা আছে, আশেপাশে খারাপ জিনিস করার মতো সুযোগ আছে, বাট আপনি সেই জিনিসগুলো করছেন না। হয়তো আপনার ভিতরে অনুশোচনা আছে, বা আপনার বাসা থেকে দেওয়া আপনার সংস্কার আছে, আপনাকে হয়তো খুব ভালো শিক্ষা দিয়েছে, পারিবারিক শিক্ষা আছে। সো তো আপনি সেই বিভিন্ন ভয়, ধর্মীয় ভয় হতে পারে, সামাজিক ভয় হতে পারে, যে অসামাজিক কোনো কাজে আপনি লিপ্ত হবেন না, ইলিগেল কোনো আপনি কাজ করবেন না। তো ঠিক আছে, ফাইন। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির ভালো, অ্যাবসলিউটলি ফাইন। যে কোনো জায়গাতে মানে এই সেক্টরে যদি থাকেন, আপনার গায়ে কোনো কলঙ্ক লাগবে না। এটা হচ্ছে জিনিসটা। যেমন ধরেন আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে আমি যখন কলেজে উঠি, এতদিন আমি ইন্ট্রোভার্ট ছিলাম, এখন আমি এমবিভার্ট হয়ে গেছি। এমবিভার্ট আর ইন্ট্রোভার্টের মধ্যে পার্থক্য, আর এক্সট্রোভার্টের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি এটা আগেও বলছি, আবার বলি, ইন্ট্রোভার্ট হচ্ছে একদম ঘরকুনো মানুষ, নিজের নিসঙ্গতাটাকে এনজয় করে, নিজস্বতাটাকে এনজয় করে, ঘরের ভিতরে বসে বসে সে মানে নিজের একাকিত্বটাকে উপভোগ করে। এটা হচ্ছে ইন্ট্রোভার্ট, মানুষের সাথে মিশতে ভয় পায়। এমবিভার্ট হচ্ছে মানে এক্সট্রোভার্ট হচ্ছে যেটা কিনা মানুষের সঙ্গ পছন্দ করে। ও একা একা থাকতে মানে ফ্রাস্ট্রেট হয়ে যায়, যে কি আমার একটা মানুষ লাগবে, আমার একটা বন্ধু লাগবে, যার সাথে আমি কথা বলবো, ইচ্ছা মতো ঘুরবো খাবো, অনেক জায়গায় এক্সপ্লোর করবো, দুনিয়া দেখবো। এরকম হচ্ছে এক্সট্রোভার্টদের নেচার। আর এমবিভার্ট হচ্ছে ওরা এক্সট্রোভার্টদের মতো মানুষের সাথে মিশতেও পারে, এনজয় করতে পারে ওই মানুষের মেলের মধ্যে কোম্পানিগুলো। আর ইন্ট্রোভার্টদের মধ্যেও একাকিত্বটাকেও এনজয় করতে পারে, যে একা একা যখন আছে আমরা মুভি দেখি, তারপর বই পড়ি, ছবি আঁকি, এনিথিং, অনেক কিছু করি। তো আমরা এমবিভার্ট যারা আছে ওরা দুইটা জিনিসই মানে এক্সপ্লোর করতে পারে। তো কলেজ লাইফে আমি যখন গেছি, আমি মানুষের সাথে মিশতেছি, নেটওয়ার্ক করতেছি। আমার আশেপাশের অনেকজন আছে যারা কিনা সিগারেট খাইতো, নট অনলি সিগারেট, তারা আরও এক্সট্রিম, আরও কয়েক ধাপ উপরেও চলে গেছিলো। তারা মানে তারা গাছের পাতালতাও খাইতো, তারপর এই ট্যাবলেট মানে কয়েক ধাপ উপরে ছিল। আমি বলবো না, এত ডিটেলে বলে নাকি কেউ। তো সবজি খাইতো তারা, সবজি খাইতো। তো এই ধরনের মানুষের সাথে আমি যোগাযোগ করতাম, মানে যোগাযোগ না, লাইক থাকে না, আমি হোস্টেলের মধ্যে আসি, তো হোস্টেলের মধ্যে ওই জায়গাতে ওরা রাত্রেবেলা চিপা চলে যেতেছে, ওই জায়গা থেকে খাইয়া আসতেছে, বা আমার সামনেই ধরাই ফেলছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিস ছিল। আমি এইসবের সাথে কখনো যুক্ত ছিলাম না, বা যুক্ত হই নাই। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির ভালো। আমি কি নিজের ভালো প্রমাণ করার মধ্যে, ভালো প্রমাণ করার জন্য মনে হয় আজকে ভিডিওটা বানাইতেছি, এরকম মনে হইতেছে আমার কাছে। আচ্ছা শোনে, তো এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির ভালো, যে আপনার আশেপাশে মানুষজন খারাপ কাজ করতেছে, এবং আপনিও খারাপ কাজ করতে পারেন, সেই সমস্ত সম্ভাবনা আপনার কাছে আছে। কারণ আমি মানে
আমরা কোনো একটা জায়গাতে গেলাম, কোনো একটা হোটেলের মধ্যে গেলাম, এখানে কোনো টিচার নাই, কোনো কেউ নাই, আপনি চাইলে একটা সিগারেট, মানে ওরা খাইতেছে, ওরা কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে না, কারণ মাদকদ্রব্য সেবনের শুরুতে কোনো নেশা দ্রব্য শুরু করাতে আপনার বন্ধুরা অনেক যখন সাপোর্ট করে, তখন কিন্তু আপনার প্রথম আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, ওরা ফ্রিতে আপনাকে খাওয়ায়। এর পরবর্তীতে টাকা নেওয়া হয় যে তুই আলা নিজে নিজে খাওয়া, বেটা পারলে আমাদেরকে খাওয়া, এই ধরনের জিনিস হয়। তো আই ওয়াজ লাকি মেবি যে আমাকে কেউ কখনো ফোর্স করে নাই, আমার বন্ধু সার্কেল বা এই ধরনের জিনিস, মানে ওরা খাইতো, ওরা নিজেদের মতো খাইতো, আমাকে কখনো ফোর্স করে না, দ্যাট ওয়াজ আই লাকি। বাট আমি যখন তাদের সাথে মানে থাকতাম, এটাও একটা নেশা করার মতো, কারণ ওরা যখন সিগারেট খাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে সবচেয়ে বেশি ক্ষতিকারক জিনিস, কিন্তু ওরা যখন ধোঁয়াটা ছাড়তেছে, সেই ধোঁয়াটা আমি ইনহেল করতেছি, আমি নিঃশ্বাসের সাথে প্রশ্বাসের সাথে এই ধোঁয়াটা নিচ্ছি, এটাও কিন্তু সেকেন্ড কি জানি বলে এটাকে, সেকেন্ডারি স্মোকিং বা সামথিং লাইক দ্যাট কিছু একটা বলে। তো আমার কিন্তু ক্ষতি হচ্ছে, কিন্তু স্টিল মানে আমি একদম ডাইরেক্ট, আমি একবার সিগারেট হাতের মধ্যে নিয়েছিলাম, ঠিক আছে, নিয়ে মানে ও মাই গডনেস, এত দুর্গন্ধ এটার মধ্যে, লাইক একটা তো হচ্ছে তামাকের দুর্গন্ধ, আরেকটা হচ্ছে মুখ দিয়ে যে কোনো একটা মানুষ পাফ করতেছে তার মুখের দুর্গন্ধটা ওই জায়গার মধ্যে থাকে। আমার হাত দুর্গন্ধ হয়ে গেছে, আমার হাত সাবান দিয়ে ধুইতে হয়েছে মানে বাথরুমে গিয়ে পরবর্তীতে। তো দ্যাট ওয়াজ ডিসগাস্টিং। তো যাই হোক, আমি পরবর্তীতে যখন মানে ওকে দিছি, ও বলে তুই কি টান দিস, তুই আমার সিগারেট অর্ধেক কেন। আসলে আমি ওই মানে সিগারেটটা নিছি, সিগারেটটা নিয়ে ওই বাতাসের মধ্যে ওই যে পাখা আছে না, পাখার উপরে আমি এই জিনিসটা মানে ইয়া করে রাখছি, তো ওইটা ওই ধোঁয়ায় পুরা ওই আছে। ও এখন পরবর্তী বলে তুই বেটা সিগারেট খাইছিস, তুই বেটা আবার অর্ধেক করে বলছিস। আমি আসলে সিগারেট নেই, ওই বাতাসের চোটে ওইটা অর্ধেক হয়ে গেছে। তো এরকম জিনিস কিন্তু সুযোগ কিন্তু আমার আশেপাশে ছিল, আমি চাইলেই আগ্রহের বসে আমি একটা টান দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। তারপর আরেকটা জিনিস হচ্ছে, কলেজ লাইফে বা স্কুল লাইফে অনেকে প্রেমের মধ্যে আসক্ত হয়ে যায়, প্রেমের মধ্যে আসক্ত না মানে প্রেমে পড়ে যায়, তখন দেখা যায় যে অপোজিট জেন্ডারের প্রতি অনেক বেশি ইনভেস্ট করা হয়। লাইক ওকে হয়তো বিভিন্ন গিফট দেওয়া হচ্ছে, চকলেট দেওয়া হচ্ছে, চিপস মানে চিপস না, গোলাপ ফুল দেওয়া হচ্ছে, বা হয়তো পারফিউম গিফট দেওয়া হচ্ছে, বা কত কিছু জানি আমি না, তাই না, মানে আমি দেখছি অন্য অনেকগুলো মানুষকে, আমি দেখছি যে এই ধরনের অনেক ধরনের ইনভেস্ট করতো। তারপর সে নিজে মানে খুব বেশি একটা খাইতে পারতেছে না, সে নিজেই হয়তো বাসার মধ্যে কিছু ভালো মন্দ কিছু খাইতেছে না, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে সে জুস অর্ডার করছে, বার্গার অর্ডার করছে, জুস অর্ধেক খাইয়া অর্ধেক ফালা। আমরা ওই কত যে মজা করছি একজনকে নিয়ে, যে বেটা তুই খাইতে পারস না এমনি নর্মালি, তুই ওই বেটির সামনে গিয়া, তুই ওই ভাইয়ার ওই মেয়ের সামনে গিয়া হোটেলের মধ্যে ফ্লেক্স করতে গিয়ে অর্ধেক জুস খাইয়া অর্ধেক জুস ফালায় তুই আসছে, পুরোটা কাজটাই গেল তুই। তো মানে এই ধরনের ফালতু কাজ আমি করতে শুনছি, সব কিছুই দেখছি। তো আমি এইসব জিনিসের মধ্যে যুক্ত ছিলাম না, কারণ আমি মানে ম্যাক্সিমাম টাইম দেখি যে স্কুল কলেজের প্রেমগুলা ম্যাক্সিমাম অফ টাইম এটা সফল হয় না। এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আমি আই কার্ডের মধ্যে দিয়ে দিব, যে ভালোবাসা নিয়ে আমার একটা চিন্তাধারা আছে, একটা সিদ্ধান্ত আছে, তো ওই জিনিসটা আমি আই কার্ডে দিয়ে দেবো, ওটা দেখতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এই ইনভেস্টমেন্টটাও আসলে অযৌক্তিক, আমি এই জিনিসটার মধ্যে ছিলাম না, কারণ ম্যাক্সিমাম মানুষ বিয়ে পর্যন্ত যেতে পারে না, সো অনেক টাকা পয়সা লস হয়। এই টাকা পয়সা অহেতুক টাকা খরচ করা, এটাও কিন্তু একটা খারাপ অভ্যাস, খারাপ একটা জিনিস, যে খারাপ জিনিসের মধ্যে আমি কখনো পড়ি নাই। তো এরপরে হয়তো আরও অনেক খারাপ জিনিস থাকতে পারে, মানে যে জিনিসগুলা আমি ধরতে পারতাম কিন্তু আমি ধরি নাই। এইটা গেল সেকেন্ড ক্যাটাগরি, কত বিশাল বর্ণনা করে আমি সেকেন্ড ক্যাটাগরিটা বললাম। প্রথম ক্যাটাগরি আমি একটু রিভাইজ দিই। প্রথম ক্যাটাগরি ছিল কি, যে সারা জীবন আইসোলেট করে রাখছে, সে খারাপ জিনিসের সাথে মিশতেই পারে নাই। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সে খারাপ জিনিসের আশেপাশেই ছিল, খারাপ জিনিসের মধ্যেই ছিল, কিন্তু খারাপ জিনিসটা সে ধরে নেই উইল পাওয়ারের জন্য। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি এইটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বা সবচেয়ে রিস্কি একটা পার্ট আপনি বলতে পারেন। সেটা হচ্ছে সে অলরেডি খারাপ জিনিসটা করছে, এনিথিং লাইক সে নেশা দ্রব্য গ্রহণ করছে, সে খারাপ মানুষের সাথে মিশছে, সে উশৃঙ্খলপনা করছে। আরও এক্সট্রিম জায়গাতে যদি যাই তাহলে সে হয়তো গুটিবাজি করছে, বা প্রাণঘাতী অন্য কোনো একটা মানুষের প্রাণ নিয়ে খেলা করছে, বা অন্য কারো মন নিয়ে খেলা করছে, মানে অনেক কিছু হচ্ছে আর কি, ঠিক আছে। এখন তার ভেতরে যদি কখনো কোনো অনুশোচনা হয়, সেটাই হচ্ছে প্লাস পয়েন্ট, কিন্তু অনুশোচনা হলেই হয় না, সেখান থেকে বের হয়ে আসা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। লাইক আপনি মানে অনেক মানে ভয়ানক মাদকাগ্রস্ত,
আপনাকে রিহাবে গিয়ে বা অনেক কঠোর পরিশ্রম করে এই নেশাটা ছাড়তে হবে, এই জিনিসটা মানে খারাপ হয়ে গেছেন, এইখান থেকে ভালো হওয়ার জার্নি, মানে কোনো একটা খারাপ কাজের সাথে যুক্ত আছেন, সেখান থেকে ভালো হওয়ার জার্নি, দিস ইজ টাফ। এবং যেই মানুষটা খারাপ থেকে ভালোর মধ্যে চলে আসে, আপনি ওকেও ভালো বলতে পারেন, ডেফিনেটলি বলতে পারেন, ওকে আপনি খারাপ বলতে পারেন না। ও যে বলে না, আপনি কারো অতীত দেখে বর্তমানের ওই ভার্সনটাকে আপনি জাজ করতে পারেন না। আগে হয়তো সেই খুনি ছিল, কিন্তু এখন সে সমাজসেবায় নিয়োজিত। অন্য কোনো একটা মানুষ যদি খারাপ কাজ করে, তাকে ভালো পথে আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা সে করতেছে। এরকম মানুষকে আপনি ডেফিনেটলি ওর অতীত দিয়ে জাজ করতে পারেন না। আবার সেম জিনিস যে অতীতে কোনো একটা মানুষ হয়তো অনেক ভালো ছিল, ঠিক আছে, অনেক সেবা করতো, বাট কোনো একটা কারণে আই ডোন্ট নো, হয়তো কোনো প্রতিশোধ স্পৃহায় বা কোনো একটা জিনিসে সে অনেক খারাপ খারাপ কাজ করা শুরু করছে তার তরুণ অবস্থাতে। তো ওকেও আপনি কিন্তু ভালো বলতে পারেন না। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো যেই মানুষটা খারাপ হয়ে গেছিল, সেখান থেকে সে ফেরত আসছে, ওই মানুষটাও ভালোর কাতারেই পড়ে। তো ভালোর 3 ক্যাটাগরি সম্পর্কে বলছি এখন। এই যে এই তৃতীয়, আমি তো এই 2 ক্যাটাগরি, প্রথম 2 ক্যাটাগরির মধ্যে আমার নিজস্ব অনেক জিনিস বললাম, যে আমি আমার ছোটোবেলাতে শৈশবের মধ্যে আইসোলেটেড ছিলাম, তো আমি প্রথম ক্যাটাগরির ভালোতে ছিলাম, যে আমি কোনো খারাপ জিনিসের সাথে মিশতেই পারি নাই। তো এটা দ্বিতীয় ক্যাটাগরি ছিল, যে আমি ভিতরে ছিলাম। দ্বিতীয় ভালো হচ্ছে আমি বিভিন্ন জায়গাতে ভিতরে ছিলাম, আমি তারপরও করি নাই, আমি অ্যাভয়েড করছি। এটা ছিল দ্বিতীয়। আমি কিন্তু সেই ভালোর মধ্যে উত্তীর্ণ হয়ে গেছি। শুড আই কনফেস? না, আমি কনফেস করবো না। বাট তৃতীয় নম্বর যে জিনিসটা, আমি ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা মানুষই 100% ভালো হতে পারে না, 100% খারাপ হতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো অনেক গুণ আছে, খারাপ অনেক গুণ আছে। আমার মধ্যে, আমি তো প্রথম 2টা জায়গার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছি, বেশ কিছু ক্যাটাগরির মধ্যে, আপনিও হয়তো উত্তীর্ণ হয়ে গেছেন। বাট তৃতীয় একটা জিনিস আমি কনফেস করবো না, আমার কিছু কিছু খারাপ দিক আছে, যে জিনিসটা আমি করছি। মানে আপনি অনেক এক্সট্রিম কোনো কিছু ভাবেন না, কোনো মানে এরকম না যে আমি কাউকে মানে মাইরাটায় আয়সা পড়ছি, বা আমি কিন্তু মারামারিও করি নাই, অ্যাকচুয়ালি মারামারি করি নাই। তো এই ধরনের মানে একদম এক্সট্রিম অফ এক্সট্রিম জায়গাতে যায় না, কিন্তু আমার 2 থেকে 3টা খারাপ জিনিস আছে, যেই জিনিসটা আমি বলতেও লজ্জা পাই। আমি আমি সেই জিনিসটা এখনও করি। আমি এটা কনফেস করতে পারবো না কেন, কারণ ওই জিনিসটা অনেক বেশি লজ্জাদায়ক হবে। আমি জিনিসটা বুঝতে পারতেছি, আমি যদি ওই জিনিসটা ছাড়তে পারি, ওই কয়েকটা জিনিস, একটা দুটা না, তাহলে আমি বলতে পারবো যে আমি কমপ্লিটলি ভালো হয়ে গেছি। বাট তারপরও ভালো যদি হয়েও যাই, এই থার্ড ক্যাটাগরিটাও যদি আমি কমপ্লিট করে ফেলি, তাহলে মানে দেখেন, খারাপ মানে মাঝে মধ্যে দেখা যায় যে মিথ্যা কথা বলতে হয়, মানে থাকে না, মানে মিথ্যা কথা বলতে এরকম, মানে যেমন আমি দেখেন, আমি না ছোটোবেলার মধ্যে অনেক সত্য কথা বলতাম, মানে এটা কিন্তু এই থার্ড ক্যাটাগরির মধ্যে পড়ে না। আমি যে কনফেশন করবো না বা লজ্জাজনক একটা ব্যাপার, মিথ্যা কথা বলা কিন্তু মানে, যদিও এটা লজ্জার, বাট আমি ওইটা নিয়ে কথা বলতেছি না। লাইক থাকে না, ক্লায়েন্ট আমাকে কাজ দিল, কতক্ষণ লাগবে, আমি বলতেছি যে হ্যাঁ কাজ শুরু করছি, আমি হয়তো কিছু দিনের ভিতরে দিয়ে দেবো, কিন্তু আমি এখনো কাজ শুরু করিনি। আমি কিন্তু একটা মিথ্যা কথা বলে ফেলছি, এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার। তো মানে এই ধরনের ছোটোখাটো খারাপ, এই ধরনের ছোটোখাটো পাপ কাজ হয়তো আমরা করতেই থাকবো, হয়তো আই ডোন্ট নো। মানে আমি যেটা বললাম, মানুষ 100% ভালো হয় না। আপনি হয়তো সব জায়গা দিয়ে ভালো, এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনি হয়তো খারাপ কাজ করছেন, এরপরে আপনি আবার ভালো হয়ে গেছেন, কিন্তু তারপরও আপনি হয়তো মাঝে মধ্যে ছোটোখাটো মিথ্যা কথা বলে ফেলতেছেন। আপনি হয়তো মাঝে মধ্যে কোক খাইয়ে ফেলতেছেন। কোক খাওয়া কিন্তু একটা নেশার মতো জিনিস, তাই না? চিনি খাওয়া মনে হয় একটা নেশার মতো জিনিস, তাই না? এই ধরনের কিছু কিছু এডিকশন, আমি এডিকশনকেও খারাপের মধ্যে ফালাচ্ছি, ঠিক আছে? আপনি হয়তো এডিকশনের কিছু কাজ করে ফেললেন, আপনি হয়তো খারাপ কিছু কাজ করে ফেললেন, ছোটো ছোটো খারাপ কাজ। বউ রান্না করছে কিন্তু রান্নার মধ্যে লবণ হয় নাই, বউ জিজ্ঞেস করছে কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে। অবশ্য এই মিথ্যাটাকে কাউন্ট করা যায় না। আই থিঙ্ক এটা আপনি হিতের জন্য করছেন, তাই না? ওর মনটা রক্ষা করার জন্য। এটা কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে না, এটা বাদ। এইসব ছোটোখাটো মিথ্যা কথা মনে হয় বলা যায়। তা আমি বলছি যে মানে এই তৃতীয় নম্বর, আমি যেদিন এই 3 নম্বর পয়েন্টটা আমি মানে বাদ দিয়ে দিতে পারবো, আমি সেদিন আইসা আপনাদেরকে এই জিনিসটা জানাবো না। আমি জানি না, আমার এখনই ভয় করতেছে। মানে আমি যদি ছাইরাও দিই, ওই জিনিসটা কনফেস করা যে কী পরিমাণ কঠিন হবে আমার জন্য, আপনারা আমাকে বয়কট করে দেবেন, এত জঘন্য কাজ করি। মানে এমন কাজ না যে আমি বলতে পারবো না, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। আমি বলেও আপনাদেরকে স্পয়লার দিয়ে দিয়েছি। আচ্ছা, মানে কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, মানে নিজের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, নিজের ক্ষতি হচ্ছে এই ধরনের জিনিসের মধ্যে, ঠিক আছে? তো
আজকের মতো এই পর্যন্তই তাহলে। তো আপনি কোন ক্যাটাগরির ভালো এটা আপনি বললেন। সবাই মনে হয় 3টা ক্যাটাগরি কখনো না কখনো এক্সপ্লোর ঠিকই করে। তো আপনি কোন ক্যাটাগরির ভালোর মধ্যে পড়েন সেই জিনিসটা আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আপনাকে ছবি এঁকা দেখাই দেবো, প্রতিদিন ছবি আঁকার চেষ্টা করি এবং লাস্টে আপনাদেরকে দেখাই কেমন হলো ছবিটা আপনি বলেন। এবং আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন। যদি কোনো খারাপ খারাপ দিক থাকে তো ভালোর দিকে, আলোর দিকে ফিরে আসার চেষ্টা করুন। অল দ্য বেস্ট ফর ইউ গাইস।